কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জী, আমি একজন সাইকোলজিস্ট। আজকের টপিকটা হয়তো অনেকেরই কাজে লাগবে। কারণ এতে অনেকে যেসব সমস্যায় ভুগছেন তার মধ্যে একটা বড় রকমের সমস্যা হলো ব্রেকআপ। বিশেষ করে ইয়াং কাপল যারা তাদের মধ্যে বিয়ের পরে যখন এরকম সিচুয়েশন আসে, তখন তো দুঃখজনক হয়ই। বিয়ে যারা ম্যারিড তাদের জন্যে মেইনলি ব্যাপারটা শুরু হয় কোনো রকম ছোটখাটো কোনো ব্যাপার থেকে সেটা বেড়ে যায়। ইগো প্রবলেম থেকে হয়, তারপরে আ অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থেকে হয়, এসবের থেকে প্রবলেমগুলো হয়। আ আনম্যারিড যারা থাকে তাদের মধ্যে একটা জিনিস থাকে যে তাদের মধ্যে এই জিনিসটা হয় এবং এটার পরে তাদের ভেতরে একটা খুবই দুঃখজনক হয়। তার বিয়ে হয় ওই জন্য হয়তো বিয়েটা হলোই না। একে অন্যকে হয়তো কিছুদিন ভালো লাগলো তারপর হয়তো ছেড়ে চলে গেল বিনা কারণে। এটা দেখা যায় বেশিরভাগই এরকম কেস যখন দেখি যে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ? হয়তো সেরকম কিছু কারণ নেই। মানে অন্য আরেকজন কারণ বুঝতে পারছে না। কারণ তো থাকেই একটা। কেউ কারণ বুঝতে পারছে না যেন বিনা কারণ ছেড়ে দিয়ে চলে গেল। সোজা বলে দিল ভালো লাগে না। অথচ ১ম দিকে ভালোই চলছিল। তো এইসবগুলো থাকে। তো যখন এরকম হয় তখন কিন্তু আরেকজনের মন যে ছেড়ে চলে গেল, কোনো একটা সামান্য কারণ দেখিয়ে বা হয়তো এমনি ভালো লাগছে না চলে গেল। তো তখন আরেকজন যে থাকে তার মনে মানে খুবই চলতে থাকে তাহলে আমার মানে আমি ভুলটা কোথায় করলাম? বা আমি কি তাহলে তার যোগ্য নই? হ্যাঁ? এই জাতীয় ব্যাপারগুলো আসে। সেখানে এই যে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন যাই বলো, এই যে মনোবিজ্ঞান সম্বলিত যেসব প্রসেসগুলো, সেটা কিভাবে কাজ দেয়? এখন একটা জিনিস আলোচনা করি যে এই যে মনের অবস্থা খুবই শোচনীয় অবস্থা হয় নো ডাউট। যারা ফেস করেছে তারা ভালো বলতে পারবে এ নিয়ে। যে এই সময় কিন্তু একটা অসহায় ভাব ভেতরে আসে এবং ১ম দিকে দুঃখ হয়, কষ্ট হয়। তারপরে যে চিন্তা আসে সেটা হলো, আমি হয়তো যোগ্য নই। আমি হয়তো তার যোগ্য ছিলাম না। নিজের প্রতি একটা অনাস্থা, একটা অবিশ্বাস এগুলো আসতে থাকে। তো এইটাই হয় সূত্রপাত। এটা আগে থেকেই সূত্রপাত। অনেক সময় কি হয় না মানুষ ভেতরে সেই জিনিসটা হতে থাকে। যে এ তার যে পার্টনার তার তুলনায় নিজেকে এত বেশি হীন মনে করতে থাকে যে তাকে এত উপরে করে দেয়, এত বেশি তাকে গুরুত্ব দিয়ে ফেলে যে নিজের গুরুত্ব কমে যায়। আর নিজের গুরুত্ব যখন কমবে বা তুমি যদি কাউকে উপরে রাখো সবসময়, সবসময়ের জন্যে, হ্যাঁ? কখনো না কখনো তুমি উপরে উঠলে কখনো অ্যা তাকে প্রাধান্য দিলে, কখনো তোমার নিজের ব্যাপারটা বজায় রাখলে সেটা হচ্ছে না। সেটা অন্য জিনিস। কিন্তু দেখা যায় কি না কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলছি যে নিজের গুরুত্ব কমে যাচ্ছে। আর যদি ভেতরে আসলো যে হ্যাঁ, সত্যিই আমি তার থেকে ইনফিরিয়ার। তো আস্তে কি হয় না ওটাই অবচেতন মনে যায়। যেটা সাইকোলজি এর পেছনে। ওটা যখন অবচেতন মনে যাচ্ছে, হুম? অনবরত তুমি তার তুলনায় নিজেকে হীন করছো, নিজে আ ডিভ্যালুয়েশন করছো। তখন অবচেতন মন ওটাই তো নেবে এবং তোমার ওই স্টেজটা তৈরি হবে। মেন্টাল যে স্টেজ, যে অবস্থায় ম্যানিফেস্টেশন হয়। তো তার তুলনায়, তোমার পার্টনারের তুলনায় কি হচ্ছে না নিজেকে অনবরত আমি ডিভ্যালুয়েশন করে যাচ্ছি। ডিভ্যালু করে যাচ্ছি আ নিজের অবস্থাকে। এই ডিভ্যালুয়েশন এর জন্য কি হচ্ছে? নিজের ভ্যালু কমাচ্ছি আমি। আস্তে অবচেতন মন যখন কমপ্লিট হয়ে যায় এই ভাবটাকে নিয়ে, তখন তার সামনে সেটা চলে আসে যে তার সামনে তোমার ভ্যালু কম। এটা তখন ওটি ম্যানিফেস্ট হয়ে যায়। তো পার্টনার যখন দেখে, বুঝতে পারে সে তোমার ব্যাপারটা সে অনুভব করবেই। সে যখন দেখছে যে এই মানুষটা আমার থেকে ইনফেরিয়ার, তো ন্যাচারালি তোমার প্রতি তার সেই যে আকর্ষণ কমে যাবে। এইটা হয়ে যাচ্ছে যে এই যে টেকনিক্যাল যে ফল্ট যেগুলো মানুষ না জেনে করে, এইসব ভালোবাসা এসবের ক্ষেত্রে এটি কারণ। আচ্ছা, এর যে মানে রিকভারি কি করে করা যায়? তারও ব্যাপারটা এইটাই।
নিজেই ভ্যালুটা বাড়াতে হবে। মানে যেই রোগ তার তো সেরকমই ট্রিটমেন্ট হওয়ার কথা। এর জন্য তখন যে প্র্যাকটিস ল অফ অ্যাট্রাকশন এ করানো হয় বা ল অফ অ্যাজাম্পশন এ এই একই জিনিস হয়। সেটা হলো সেলফ কনসেপ্টকে ইমপ্রুভ করা। সেলফ কনসেপ্টটা কি? নিজের কনসেপ্ট হল ধারণা, সেলফ কনসেপ্ট নিজের প্রতি যে ধারণা, ওটার ইমপ্রুভমেন্ট। যার জন্য নানা রকম টেকনিক রয়েছে। সেই ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন এগুলো তো আছেই। এগুলোকে একটা বিশেষ পদ্ধতিতে এপ্লাই করতে হবে। হ্যাঁ, এলোপাথারিভাবে যেমনভাবে ইচ্ছে স্ক্রিপ্টিং করলাম, অ্যাফার্মেশন করলাম, এইভাবে খুব একটা রেজাল্ট হয় না তেমন। বিশেষভাবে ওটা সিস্টেমেটিক্যালি এটা ইউজ করে নিজের আত্মবিষয়ক যে ধারণা, সেলফ কনসেপ্ট ওটাকে ডেভেলপ করতে হয়। সেলফ লাভ, সেলফ কনসেপ্ট এগুলো সেই যার জন্য গাইডেন্স একটু দরকার হয় কখনো সখনো। তো এটা করতে, করতে আস্তে, আস্তে কী হয় যখন সেলফ কনসেপ্টটা যখন নিজের প্রতি যে কনসেপ্ট সেটা যখন ডেভেলপ করতে আরম্ভ করে, তখন তার নিজের ভেতরে সে পরিবর্তন অনুভব করে। আর নিজের ভেতরে পরিবর্তন আনাটাই কিন্তু আসল। যখন নিজের পরিবর্তন আসে ভেতরে, নিজের প্রতি শ্রদ্ধা জাগে, আত্মবিশ্বাসও আসতে থাকে, তখন আস্তে, আস্তে দেখা যায় বাইরে তার রেজাল্ট দেখা যায়। অনেক সময় দেখা যায় যে, যে চলে গেছে সে আবার ফিরে আসলো। কারণ তোমার নিজের ভেতরে যেটা সেটাই কিন্তু বাইরের প্রতিফলন হচ্ছে। হয় সে চলে আসলো বা হয়তো তোমার নিজেরই মনে হলো যে সেই তোমার যোগ্য নয়, ভেতর থেকে মনে হবে। মোটমাট ভালো অবস্থায় তুমি নিজেকে দেখতে পাবে আগের থেকে। অনেকের দুঃখটাই ভেতর থেকে চলে যায়। আবার অনেকে যে প্রেমিক বা প্রেমিকা চলে গেছিল সে ফিরেও আসতে পারে। এগুলো হতে পারে। তো এই সেলফ কনসেপ্টের যে ইমপ্রুভমেন্ট সেটা প্র্যাকটিস করানো হয় এবং তাতে লোকে উপকার পায়। আর এটাই বলবো যেকোনো ম্যানিফেস্টেশনের গোড়ার কথা। নিজের ইমপ্রুভমেন্ট। তো ঠিক আছে? এটা যারা গাইডেন্স চাও, অভ্যাস করতে চাও, তারা গাইডেন্স নিতে পারো। ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, যোগাযোগ করতে পারো। আর চর্চা করতে থাকো, ভিডিওগুলো ফলো করতে থাকো। ভালো থেকো, সঙ্গে থেকো।